আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবারও থাকবে ঘন কুয়াশার দাপট, দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে দু এক জায়গায়, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আরো বিস্তারিত জানবো আমরা এই বিষয় সম্পর্কে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, ঠিক কি আপডেট রয়েছে? দুই বঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে। এর অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা, এবং যার জেরেই বারবার উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই আবারও কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি বাড়ছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আরো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আজ এবং আগামীকাল এই 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি রাখবে ঘন কুয়াশার দাপট। শহর কলকাতার সঙ্গে সঙ্গে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও কুয়াশার দাপট থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই কুয়াশা জারি থাকবে, এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা কিন্তু পুনরায় ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, এবং ধীরে ধীরে একাধিক জেলাতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এই সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা জারি রয়েছে। তবে আবারও হয়তো শীতের আমেজ ফিরে আসতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পুনরায় শীত আসতে পারে ফিরে, এবং বলা যায় যে মাঘের শেষের দিকে আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। তবে এই সপ্তাহে কার্যত শীতের আমেজ সকাল এবং সন্ধ্যা পাওয়া গেলেও একেবারেই দিনের বেলা অর্থাৎ বেলা 12টার সময় থেকে বেশ কিছুটা সময় কিন্তু বেশ গরম অনুভূত হবে। শোনা, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। স্যার, একটু তাড়াতাড়ি বার করে দিন না। একটাই জিনিস শুধু তাড়াতাড়ি বের হতে পারে, জুপি থেকে জিতে যাওয়া রুপিস। নিরাপদে